আমার ভাইকে মারলো কেন? এখন রক্ত কেন? হসপিটাল অথরিটি বলতে বোঝায় হসপিটালের প্রধান। হসপিটাল প্রধানকে যদি মামলা করতে বলা হয়, উনি যদি না করে থাকেন, আপনারা ওনাকে জবাবদিহিতার আওতায় আনেন। কেন উনি করলো না? আমরা অবশ্য চাই, আমাকে যদি বলেন আমি এই মুহূর্তে মামলা করবো, আমি আমার যদি চিকিৎসকদের নিরাপত্তার জন্য জীবন দিতে হয়, আমি জীবন দিতে প্রস্তুত। আমরা চাই চিকিৎসকদের যেই ভাবে অত্যাচার করা হয়েছে, চিকিৎসকদের উপর বারবার যেভাবে আক্রমণ হয়েছে, সেই আক্রমণের একটা স্থায়ী সমাধান চাই। আমাদের ভাইয়ের উপরে যে আক্রমণটা হলো, এটা দায় কে? এটা দায় কে দিবে? প্রশাসন কোথায়? আমাদের আমাদের জন্য নিরাপদ কর্মস্থল বাস্তবায়ন করতে হবে এবং আমাদের যে ক্যাম্পাস, আমাদের এখানে হাসপাতালে আসতে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। আমাদের নিজস্ব হাসপাতাল কবে হবে? আমি প্রশাসনের কাছে এই কিছুগুলো রেখে যেতে চাই। আমাদের মেডিকেল কলেজ হাসপাতাল এগুলো বাস্তবায়ন করতে হবে। আশা রাখি প্রশাসন এই বিষয়ে নজর দেবে। আমরা এখানে আপনাদের সেবার জন্য এসেছি। আমরা আপনাদেরকে অমরত্ব দান করবো এরকম কোনো সেবা নিয়ে আসি নাই। আশা রাখি আপনি এই বিষয়টা মাথায় রাখবেন। আর আমার একজন সহকর্মী নার্স, যিনি 7 মাসের অন্তঃসত্ত্বা, আমার বোনের উপর যখন ওই হায়ানারা হামলা করছিল, তারা আমরা একটা জিনিস পরিষ্কার করতে চাই, এ ধরনের হামলা স্বাস্থ্য সেবার জন্য অশনি সংকেত। আমরা মনে করি এটা কক্সবাজারের স্বাস্থ্য সেবার উপর একটা জরুরি সংকেত। আপনারা জানেন সাথে সবসময় ছিল, কিছু দুষ্কৃতকারীদের কারণে আমাদের স্বাস্থ্য সেবার যে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়, আমরা মনে করি আপনারা কক্সবাজারবাসী আমাদের সাথে থেকে ওইসব দুষ্কৃতিকারীদের শক্ত হাতে দমন করবেন। সে যে মুমূর্ষ রোগীটাকে দেখছিল, সেই মুমূর্ষ রোগীটাকে দেখার পর যখন এই রোগীটা খারাপ হয়ে যায়, তখন কিন্তু এর সাথে সাথে বাংলাদেশটা স্ট্যান্ডার্ড অনুযায়ী, বিদেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী সে চিকিৎসা শুরু করে এবং সর্বোচ্চ চিকিৎসা দিয়ে সে চেষ্টা করে। কিন্তু কখনো একজন চিকিৎসক একজন রোগীকে যে সর্বোচ্চ চেষ্টা করার পরও যদি সে আল্লাহর ইচ্ছা যদি চলে যায়, সেখানে একজন চিকিৎসকের কোনো ভুল যদি আপনারা মনে থাকেন, তাহলে আমরা বলবো আপনারা লিখিতভাবে দাবি জানান অথবা মৌখিকভাবে জানান, সেই বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। কিন্তু এখন আমরা যে অবস্থায় এসে দাঁড়িয়েছি, একটা অচল অবস্থা তৈরি হয়েছে। কেন হয়েছে? কারণ কিছু কুখ্যাত মহল গতকালকে এসে আমাদের চিকিৎসককে, এই আহত চিকিৎসককে গতকালকে হুমকি দিয়ে গিয়েছে। আমাদের কেন এই অবস্থা চলবে? আমরা চাই যে কক্সবাজারবাসীর সেবার চিকিৎসা থাকুক, কিন্তু আমাদের চিকিৎসক যারা আজকে যারা মাঠে কাজ করছি, আমরা হাসপাতালে আউটডোরে আমরা প্রতিদিন প্রায় 2500 রোগীকে চিকিৎসা দিচ্ছি। হাসপাতালে 250 বেডের রোগী থাকে 900 জন। আমরা ওনাদেরকে বেড দিতে পারি না এবং ইমার্জেন্সিতে প্রতিদিন থাকে 600 650 রোগী। তাহলে এই যে রোগীদেরকে সেবা দিয়ে যাচ্ছে জনগণ, এটাই কি উপহার? কেন আমরা আর মার খাবো? আমরা চাই না আমাদের যে এই রক্ত ঝরেছে আর যেন কোনো একটা ভাইয়েরও রক্ত না ঝরে।